ঘটনায় নয়া তথ্য, অনুমান জুয়ার আসরে খুন। ঘটনাস্থলে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ। ঘটনাস্থল থেকে উদ্ধার কাটিজ, তদন্তে কালনা থানার পুলিশ। গতকাল রাত 10টা নাগাদ চায়ের দোকানে খুন। প্রথমে জানা যায়, মৃত রাজা চায়ের দোকানে যেখানে তিনি কাজ করতেন সেখানে ভাত খাওয়ার সময় গুলিতে খুন হন। ঘটনাটি ঘটে কালনা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতের নাম মিলন সিং। ওনার নামে ক্রিমিনাল কেস রয়েছে প্রচুর। আর্মস আইনে মামলা রয়েছে ওনার বিরুদ্ধে। তার বাড়ি হুগলির চুচুড়া এলাকায়। কালনা স্টেশন সংলগ্ন 4 নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকান রয়েছে। সেই দোকানে সে গত 2-2.5 মাস আগে কাজে যোগ দেয়। ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করত বলে জানা যায়। সোমবার আনুমানিক রাত 10টা নাগাদ রাজা ওরফে মিলন সিং নামের ওই ব্যক্তি ভাত খাচ্ছিলেন। সেই সময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি। সকালে ঘটনাস্থলে যান পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার আমনদীপ। চায়ের দোকানের মালিক স্বপন মাঝির নামে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে কালনা থানায়। সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল চায়ের দোকানে জুয়ার আসর বসেছিল এবং প্রায়ই ওই দোকানের ভেতর বসত জুয়ার আসর। অনুমান জুয়ার আসরের বচসার জেরেই খুন। পুলিশ সুপার জানিয়েছেন, চন্দননগর পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, ওনারা সাহায্য করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তদন্ত চালাচ্ছে কালনা থানার পুলিশ। এখন আমরা শুনে নেব পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সাংবাদিকদের কি জানালেন। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। সব রকমের আমরা এভিডেন্স কালেক্ট করছি স্যার। একেবারে স্টেশনের পাশে, সেখানে আরপিএফ জিআরপি থাকে, কালনা থানার পুলিশ আছে, এরকম দুষ্কৃতীরা চলে আসছে, নিরাপত্তার কি কোথাও সেটাও খতিয়ে দেখবেন? দেখুন, এরকম তো ঘটনা আগে কোনোদিন হয়নি। একবার এখন হয়েছে, এবার হয়েছে ঘটনা। তো আমরা জিআরপি অ্যান্ড আরপিএফ এদের সঙ্গে লিয়াজন করবো, যেরকম আপনি বলবেন কি ফার্দার এখানে কীভাবে স্ট্রেংথেন করা যায় সিকিউরিটি। এটা তো একটা আইসোলেটেড ঘটনা, কিন্তু এরকম কোনোদিন ফার্দার আগে হয়নি। তো আশা করছি আমরা ফার্দার এরকম কোনো ইনসিডেন্ট প্রিভেন্ট করতে পারবো। মিউট করে আর ফোন চলছে প্রপার, যেটা আপনি কোশ্চেন বললেন গ্যাং ওয়ার মধ্যে মারা গেছে কিনা, মার্ডার কাউন্টার মার্ডার ছিল কিনা, সেটা আপনাদেরকে কিছুদিন পরে বলতে পারবো। এখন আমরা প্রাইমারি স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে। ফার্দার আমরা কিছু ইনভেস্টিগেশনের লোককে অ্যারেস্ট করে ফার্দার মোটিভ কী ছিল এক্স্যাক্টলি জানতে পারবো। কোনো পার্সোনাল লাইবিলিটি ছিল, বিকজ এরকম লোকের তো পার্সোনাল কিছু ইস্যু হয়। তো এখন অবধি অ্যারেস্ট হয়েছে কেউ স্যার? নেই, এখন অবধি কোনো লোক অ্যারেস্ট হয়নি। এখন প্রাইমারি স্যার, স্বপন মাঝির স্ত্রী বলছে নাকি তার বন্ধু ছিল, ওনার স্বামীর বন্ধু ছিলেন নাকি এই সুনীল স্বপন মাঝির স্ত্রী। উনি বলছেন যে ওনার বন্ধু ছিল যিনি মারা গেছেন। হ্যাঁ, এখন আমরা এই যে দোকানদার আছে স্বপন মাঝি, ওনাকে আমরা কোশ্চেন করছি, ওনাকে আমরা জানাতে চাচ্ছি, আমরা কোশ্চেন এখনো রিডিং করা আছে। এখনো যেটা বললাম, এখন অবধি আমরা শুধু একটা কার্ট্রিজ পেয়েছি, ব্ল্যাঙ্ক কার্ট্রিজ ইউজ কার্ট্রিজ। এখন অবধি যেটা ইনফরমেশন আছে, দুজন এসছে, এখান থেকে পালিয়ে গেছে যেটা দোকান। কোনো অভিযোগ আসছে, এটা কি বলবেন? কি বলবো আর বলুন না, কোনো জুয়ার আসর বসতো না, এখানে কোনো জোয়ার আসর। মার্ডার করলো কেন? ওনাকে মার্ডার করার কারণটা কি আমি জানি না। চলো ওঠো।